গাড়িতে কি কি চেঞ্জেস করলে N250 ট্যুরিংয়ের জন্য ইজ দ্য বেস্ট বাইক হয়ে যাবে। হচ্ছে ক্র্যাশ গার্ড এবং ভিডিওতে ইনফরমেশন থাকবে যেগুলো তোমাদের গাড়ির জন্য খুব ভালো হবে। মানে যদি এই স্যাডেল স্টে বা টপ র্যাক তোমরা লাগাও, কি স্যাডেল স্টে, কি ক্যারিয়ার, কি জিনিস টপ বক্সের সঙ্গে লাগিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে যে অ্যাডজাস্ট করতে গেলে কি ভালো লাগবে কি লাগবে, মারাত্মক সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক ঘোষ, আমার চ্যানেল ডিম10 ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গাড়ির স্যাডেল স্টে, টপ র্যাক, ক্র্যাশ গার্ড, ফগ লাইট সব কিছু ইনস্টলেশন হবে। কি কোম্পানির লাগাচ্ছি সেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন। আর N250-র জন্য কোন ক্র্যাশ গার্ড, কোন স্যাডেল স্টে, কোন টপ র্যাকটা বেটার হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার আগে ক্র্যাশ গার্ড যেটা লাগিয়েছি সেটা হচ্ছে মক্সিলার ক্র্যাশ গার্ড। সেই ক্র্যাশ গার্ডের ভিডিওটা ছোট্ট করে ক্লিপ থাকবে সেই ক্র্যাশ গার্ডটা নিয়ে। এরপরে কিন্তু পুরো ভিডিওটা থাকবে, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে গাড়িতে কি কি চেঞ্জেস করলে N250 ট্যুরিংয়ের জন্য ইজ দ্য বেস্ট বাইক হয়ে যাবে। চলো মোটো ব্লগে কথা হচ্ছে, তার আগে এই ক্লিপটা দেখো। ক্র্যাশ গার্ড অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে 1499 টাকা পড়েছিল অফার প্রাইস, তার সঙ্গে কিছু কার্ডের ডিসকাউন্ট নিয়ে সামথিং একটু কম পড়েছিল। তো বাড়িতে চলে এসেছে, সেটা আজকে আনবক্সিং করব এবং গাড়িতে ফিট করব। স্যাডেল স্টে টপ ওর সঙ্গেই ফিটিংস হবে আলাদা দোকান থেকে। আজকে যেখান থেকে ফিটিং করব অনলি ক্র্যাশ গার্ডটা ফিটিংস হবে। এই হচ্ছে ক্র্যাশ গার্ডের বক্স, এই হচ্ছে বক্স, এটা সিল করা রয়েছে। আমি একবার খুলেছিলাম বাট তারপরেও আবার সুন্দর করে প্যাকিং করা রয়েছে, সুন্দর করে এসেছে। প্যাকিং খুব সুন্দর ছিল। এই হচ্ছে ক্র্যাশ গার্ড, এর সঙ্গে এর মাথাগুলোতে বল্টুগুলো লাগবে, যেগুলো হচ্ছে ক্র্যাশ প্রোটেক্টর, সেইগুলো লাগানো হবে। চলো দোকানে গিয়ে ফিটিংস করি। তারপর আলাদা দোকান আমাদের চন্দননগরে রয়েছে প্যারাডাইস মোটরস, সেখান থেকে আমাদের স্যাডেল স্টে এবং টপ র্যাক দুটো লাগবে। ওর সঙ্গে আরও কিছু ফগলাইট ইনস্টলেশন হবে। সব কিছু ভিডিও একটার মধ্যেই থাকবে। হয়তো একটু ডিলে হচ্ছে ভিডিও ছাড়তে, কারণ এডিটিংয়ে কাজের প্রেশারে সব কিছু মিলিয়ে মিশিয়ে চলছে দিনকাল। এরপর থেকে নতুন সিরিজ একটা চালু হবে, মেঘালয় ট্রিপ। যদি না দেখে থাকো অবশ্যই দেখো। মেঘালয়ের বিভিন্ন সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। যদি কেউ এই ভিডিওর মাধ্যমে আসছো তো প্লিজ মেঘালয়ের ট্রিপটা দেখো, প্লেলিস্ট বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো, এটা হচ্ছে মক্সিলার ক্র্যাশ গার্ড, যেটা আগেও বলেছি এই বক্স থেকেই নামানো হচ্ছে। এটার দাম 1499 টাকা পড়েছে। এখন এটা গাড়িতে ফিটিংস হবে, যথেষ্ট সুন্দর এবং ভালো। এটা হচ্ছে জাকিরদা গাড়িতে ফিটিংস করছে। ফার্স্ট ওপিনিয়ন দে, কেমন লাগছে? খুব সুন্দর, একদম ওয়াও, খালি ওয়াও। এবার ওইটাকে দেখ কয়টুকু, এইটা দেখ কয়টুসখানি, দেখ এইটা দেখি, এইটা নাকি লাগানোর সময় অনেক বড় থাকে মনে হয় না? হ্যাঁ দেখে মনে হয় অনেক বড় দেখে, এইটুসখানি থাকে। ভাই সাহ, ঝাক্কাস লাগছে। এখন বাজে হচ্ছে 1:38। এখন আনন্দনগরে এখানে আছি। গাড়িতে লো ফিউল দেখাচ্ছে, বাট যা ফিউল আছে আশা করা যাচ্ছে রিটার্ন করতে পারবো চন্দ্রনগর থেকে। আমার গাড়ির স্যাডেল স্টে টপ র্যাক যদি পাওয়া যায় অবশ্যই লাগাবো, আশা করা যাচ্ছে পাওয়া যাবে। এই গাড়িটার স্যাডেল স্টে টপ র্যাক ST এক্সজস্ট বলে একটা কোম্পানি আছে, ওই কোম্পানির আছে, আর সাম্পাদা, এই দুটো কোম্পানির আছে। এটা ওখানে গিয়ে ডিসাইড করব কোনটা লাগাবো। আর যদি কম বাজেটের মধ্যে সম্পদা হয়ে যায় তো কম বাজেটটা লাগাবো। তো দেখা যাক কোনটা আজকে ফিটিংস করি। চলো ভিডিওতে দেখতে থাক, আশা করি ভালোই লাগবে। শ্রীরামপুর 27 কিলোমিটার, চুচুড়া 12 কিলোমিটার, কলকাতা 54 কিলোমিটার। পুরো ভিডিও দেখবে, পুরো বুঝতে পারবে যে N250 বা N150 তে তোমরা কি কি জিনিস লাগালে ওয়ান অফ দ্য বেস্ট টুরিং সেগমেন্ট বাইক হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি প্যারাডাইস অটোতে। এটা হচ্ছে টপ র্যাক, এটা হচ্ছে স্যাডেল স্টে, দুটোই ফিট হবে কিন্তু এখানে। N250 তে এখন সাম্পাদার প্রোডাক্টটা লাগাবো। দেখা যাক, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, ভারীও আছে। দেখা যাক কতটা কি ফিটিংস ভালো হয়। চলো দেখতে থাকো। এটা হচ্ছে টপ র্যাক, টপ র্যাকের সঙ্গে অনেক কিছু জিনিসপত্র দিয়েছে, অ্যালাঙ্কি সাম্পাদা এসেসারিজ। এখন বাজে 6:52। কখন এসেছি, গাড়ি পুরো ফুল রেডি, একদম কমপ্লিট। সেটা পুরো ফুল মজবুত, স্যাটেল মজবুত হয়েছে। প্যারাডাইস অটো, এখান থেকে আমার পুরো কাজ কমপ্লিট হলো। তোমরা আসি তাহলে।
তো রাত্রির থেকে দিনে কিভাবে চলে এলাম, দিনে এলাম একটাই কারণ হচ্ছে রাত্রিবেলা যদি আমি ভিডিও পুরো ডিটেলসে তোমাদেরকে বলি তাহলে তোমরা বুঝতে পারবে না কী স্যারেলস্টে কী ক্যারিয়ার কী জিনিস টপ বক্সের সঙ্গে লাগিয়েছি। তো সেই জিনিসগুলি আজকে রিভিল হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখো পুরোটা, আশা করি খুব সুন্দর লাগবে এবং ভিডিওতে ইনফরমেশন থাকবে যেগুলো তোমাদের গাড়ির জন্য খুব ভালো হবে, মানে যদি এই স্যারেলস্টে বা টপ র্যাক তোমরা লাগাও। চলো কী কী লাগিয়েছি সেটা আগে দেখে নাও। ফার্স্ট অফ অল হচ্ছে ক্র্যাশ গার্ড। এটা হচ্ছে মক্সিলার ক্র্যাশ গার্ড, যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। অনলাইনে আমার পড়েছে 1499 সামথিং। এটা HJGর ফগ লাইট লাগানো আছে, ড্রাইভ মিনি ড্রাইভ। হ্যান্ডেল বার চেঞ্জেসে তোমরা ভিডিও দেখেছো, যদি ভিডিও না দেখে থাকো তাহলে চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারো। হ্যান্ডেল বার কিন্তু চেঞ্জেস হয়েছে, ডিউক 200-এর হ্যান্ডেল বার লাগানো আছে। এই হচ্ছে মেন পার্ট, যেটা হচ্ছে স্যাডেল স্টে অ্যান্ড টপ র্যাক। এটা কোন কোম্পানির? এটা হচ্ছে সাম্পাদা বলে একটা লোকাল ব্র্যান্ড আছে সেই কোম্পানির। যেটা তুমি যদি কেনো হয়তো দাম অনেকটাই কম পড়বে। আরেকটা কোম্পানি আছে HT এক্সট, মোটোটর্ক, আরও অনেকগুলো কোম্পানি আছে যেগুলো যদি তোমরা কেনো তো দাম রেটগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। HT এক্সস্টের দামটা আমার মনে আছে 3250 সামথিং। এবারে লাগানো কস্টিং আরও 250 সামথিং কি 300 সামথিং, 3500 টাকা তোমাদের পড়বে। আমার এটা কেনা পড়েছে 2350 টাকা। লাগানো কস্ট আরও 700-500 টাকা, যেহেতু এইগুলোকে ঝালাই করতে হয়েছে, এইগুলোকে নতুন করে কাটিং করতে হয়েছে, এই জিনিসগুলোকে সুন্দর করে অ্যালাইন সেট করতে হয়েছে। এইটা সাম্পাদা পুরো কমপ্লিট ফিট হয় না, তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে অ্যাডজাস্ট করতে গেলে কি ভালো লাগবে কি লাগবে না। এই হচ্ছে আমার গাড়ি, তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর লাগছে। এবং যেটা HT এক্সস্টের আছে সেটাও খুব সুন্দর, সেটারও টপ র্যাক পুরো কোম্পানি ফিটেড আছে, কোনো কিছু অ্যাসেম্বল করতে হয় না। বাট যদি তোমরা সাম্পাদা বা লোকাল ব্র্যান্ড যেমন হচ্ছে কলকাতা ওয়েলিংটনে গেলে তোমরা লাগাও, সেখানে কিন্তু লাগালেও তোমাদের এরকম করে অ্যাডজাস্ট করতে হবে। দেখো পাতি দিয়েছে, এই পাতিগুলো বেশ যথেষ্ট ভালো। এবং টপ র্যাকের যে একটা যে ভাড়টা আছে যেটা নড়ে বা কিছু, সেটা একদম বিভৎস সুন্দর। মানে যখন তুমি এই জায়গাটা টপ বক্স তুমি যখন বসাবে তখন কিন্তু যাতে না নড়ে সেটাও একটা দেখার বিষয়। আর দেখতে কিন্তু লুকিং ইজ গজেস। দেখো গাড়ির পুরো মেন লুক খুব সুন্দর, কিন্তু একদম পারফেক্ট সুন্দর লাগছে, মারাত্মক সুন্দর। তো এই হচ্ছে মেন ফান্ডা। তোমরা যদি লাগাও অবশ্যই লাগাতে পারো। সাম্পাদা অনেকটাই দাম কম পড়ে, বললাম 2300 সামথিং পড়েছে এবং লাগানো কস্ট 450 সামথিং নিয়েছে। অলমোস্ট আমার 3000 টাকায় পুরো এইটা কমপ্লিটেড লেগে গেছে। সেম অ্যাজ যদি তোমরা কলকাতা ওয়েলিংটনে যাও, ওয়েলিংটনেও ওরা অ্যাসেম্বল করে বানিয়ে দেয়, তো সেটাও ভালো, খারাপ বলবো না। এবারে কোম্পানি পিটেড হলে কি তোমাকে কোনো কিছু অ্যাসেম্বল করাতে হবে না, ঝালাই করাতে হবে না, কোনো রকম কোনো প্রবলেমের তোমাদের পড়তে হবে না। এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু লাগাবে তোমাদের গাড়ির, যে কোনো গাড়ির। আমার N250-র ক্র্যাশ গার্ড লাগানোর জন্য আমি এটা চুজ করেছি এবং যথেষ্ট ভালো, কারণ আমি একটা নেক্সট ট্রিপে যাচ্ছি, সেই ট্রিপটা খুব ভালোভাবেই আশা করছি হবে। তারপরে আরও ট্রিপ আছে আমাদের, যেটা গ্রুপ বাবদ, এটাও আমাদের পার্সোনাল ট্রিপ বলতে পারো, গ্রুপ এবং পার্সোনাল দুটো মিলিয়ে হবে। ভিডিওতে দেখতে থাকো, অতি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসবে। আর গাড়ির লুক কিন্তু মারাত্মক সুন্দর হয়ে গেছে, একদম ইনহ্যান্স লুক হয়ে গেছে, মারাত্মক সুন্দর লাগছে। সব কিছু ফিটিংস ফুল, শুধু লাগেজ লাগাও। চলো বন্ধু ঘুরে আসি। আমি এটা লাগিয়েছি হচ্ছে প্যারাডাইস অটো থেকে, চন্দননগর প্যারাডাইস অটো। তার একটা পাশেই ওদেরই কাকার দোকান আছে, যেখান থেকে ঝালাই করে দিয়েছে আমাকে। ওরই জ্যাঠু তো কাকা বা সামথিং কেউ হয়, তো এই কাকা বেশ ভালো, ফ্র্যাঙ্কলি একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছে, কোনো রকম কোনো প্রবলেম নাই, একদম মানে টপ নচ যেটা বলি। কালার ফালার সব ওরা করে দিয়েছে, একদম সুন্দর লাগছে। তো এবার তোমার ডিসিশন, তুমি কোথা দিয়ে লাগাবে, ওয়েলিংটন কি চন্দননগর, যেটা তোমার ভালো লাগে। দাম নেগোসিয়েবল আসলে বিন্দাস লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এই বলে ভিডিও আজকে এন্ড করছি। আশা করি ভিডিও খুব সুন্দর লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।